জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো ঠাকুরের শিক্ষা ও সংকল্প। এই গল্পটি আমাদের শেখায় যে জীবন জুড়ে নানা বাধা আসবে, কিন্তু আমাদের সংকল্প এবং চলমানতা কখনোই আমাদের থামাতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা আমাদের চলার পথে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়। একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে একটি নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেখানে এক যুবক এসে বলল, ঠাকুর, আমি জীবনের লক্ষ্য নিয়ে খুব বিভ্রান্ত, আমি কিভাবে এগিয়ে যাব? ঠাকুর কিছুক্ষণ চিন্তা করে বললেন, শোনো, নদীর জলের মতো তোমার লক্ষ্য নির্ধারণ করা উচিত। নদী কখনো এক রাস্তায় স্থির থাকে না, সে সবসময়ই বিভিন্ন বাঁক নেয়। লক্ষ্য অর্জন করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তুমি যদি প্রবাহিত হতে পারো তাহলে সব বাধা অতিক্রম করতে পারবে। তারপর ঠাকুর নদীর দিকে ইঙ্গিত করে বললেন, একটি নদী যেমন চলতে থাকে কিন্তু তার গভীরতা ও প্রভাবের বিষয়ে সচেতন থাকে, তেমনি তোমাকেও তোমার লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের সংকল্প তৈরি করো এবং এবারের পরিশ্রম থেকে কখনোই থেমো না। যুবক ঠাকুরের কথাগুলো শুনে মুগ্ধ হলো। তিনি মনে মনে স্থির করলেন যে তিনি জীবনের লক্ষ্যে অটল থেকে কাজ করবেন। ঠাকুর তখন যুবককে বললেন, তুমি যদি সত্যিকার অর্থের চেষ্টা করো এবং সংকল্পবদ্ধ হয়ে কাজ করো তাহলে সফলতা একদিন তোমার হাতেই আসবে। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।